যে হোটেলটা সেই হোটেলটা এইখানে আর মন্দির এখানে। সো উঠে গেছি কিন্তু স্লিপারে, আর এখন আমি শুয়ে রয়েছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অল রাইট গাইজ। সো ল্যাথকোফ্রি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আর আজকে এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি উবের বুক করে। সো এখন যাচ্ছি হচ্ছে আমাদের প্রিয় স্প্যানেট, যেখান থেকে আমরা বাস ধরে আমরা জগন্নাথ বলেছি বলে আমি ভেবো না, পুরীতে যাচ্ছি হচ্ছে আমাদের দীঘাতে। কারণ দীঘাতেও জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেছে, সেই কারণের জন্য একটা সাডেন প্ল্যান করে ভাবলাম যে জগন্নাথ মন্দিরও দর্শন হয়ে যাবে, তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও হয়ে যাবে। আর যেহেতু ল্যাথকোফ্রি লাইফস্টাইলে ল্যাথকোফ্রিতে আস্তে আস্তে আমি ট্রাভেল ব্লগও শুরু করেছি, তো বলেছি যখন অন্যরকম ভিডিও হবে, তো অন্যরকম ভিডিও করার চেষ্টা করছি। প্লিজ সাপোর্ট করো। আর যারা এখনও অবধি দীঘার জগন্নাথ মন্দিরে যাওনি তাদেরকে রিকোয়েস্ট করবো গিয়ে একবার দর্শন নিয়ে আসার জন্য। চলো আজকে আমাদেরও যাত্রা শুরু করা যাক। আর আমি কোন বাসে যাচ্ছি, কত কি খরচা পড়েছে, কটার সময় ছাড়বে, সব কিছু বলবো। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সেটা ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, জয় জগন্নাথ। তো উবের থেকে নেমে এখন আমি এসছি হচ্ছে আমাদের ধর্মতলা বাস স্ট্যান্ডে। এখান থেকে আমার বাস ছাড়বে, তো চলো বাসের সামনে যাই, তারপরে কথা হচ্ছে। ধর্মতলা আসলে একের পর এক শ্যামলী থেকে শুরু করে একের পর এক দীঘা এক্সপ্রেস লাইন সব বাস কিন্তু একের পর এক দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য। রাত্রিবেলা সব বাস ছাড়বে। আর আমি কোন বাসে যাচ্ছি চলো দেখাচ্ছি তোমাদের। দেখো বাস আসতে তো মোটামুটি এখনও প্রায় 1 ঘন্টা বাকি আছে। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ সব জায়গায় আমি ফার্স্ট, সেই কারণের জন্য। আর আমি এখন একটা ভালো জায়গায় বসে আছি। আমাদের স্প্যানেট মেট্রো, নতুন স্প্যানেট মেট্রো তৈরি হচ্ছে, যেটা এই যে এখনও তৈরি হয়নি। বেশ ওইখানে একটা মাঠে বসে আছি, বেশ ভালো জায়গাটা, সুন্দর, যেটা হাওড়া যাবে। স্প্যানেট মেট্রো গ্রিন লাইন দেখা যাচ্ছে যে বাসটা আসছে। কোন বাস দূর থেকে বুঝতে পারছো? চলো সামনে গিয়ে দেখাচ্ছি। আজকের বাস হচ্ছে আমাদের সন্তোষ বাস। এই হচ্ছে বাস। এই বাসটা ছাড়বে হচ্ছে 12:30টার সময় ধর্মতলা থেকে। ওইদিকে গাড়ি আসছে, আমাকে এবার ভেতর দিকে যেতে হবে। আর এবার তোমাদের বাসের আমি ভেতরটা তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর একটা বাস কিন্তু, ঠিক আছে, সন্তোষের। আর এটা তোমরা অনলাইনে বা অফলাইনেও বুক করতে পারো। আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো, বা সন্তোষ অ্যাপ থেকেও বুক করতে পারো। বাসটা কিন্তু খুব সুন্দর, বাসটা দেখে কিন্তু বেশ দারুণ লাগছে কিন্তু। চলো তোমাদের সিটিং দেখাচ্ছি। আর বাসের ভাড়াটা তোমাদের বলে দিচ্ছি কত কি আছে না আছে। এই দেখো সামনে এরকম হচ্ছে সিট, সামনের সিট। আর এই হচ্ছে টোটালি বাসটা। দেখো কত সুন্দর, এখানে কিন্তু এই সিট রয়েছে, বেশ কমফোর্টেবল সিটগুলো। আর এখানে রয়েছে স্লিপার। স্লিপারে দেখো দুটো বালিশ রয়েছে, ওখানে হেডফোনস দেওয়া রয়েছে। এখানে তোমার এসির লাইন রয়েছে, এখানে লাইট রয়েছে, এখানে লাইট রয়েছে। আর এইদিকে একটা কম্বল টাইপের দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু একটা টিভি রয়েছে। আর তার সাথে সাথে সিটিং কিন্তু অনেক সিটিং রয়েছে। আর ওপরে স্লিপারে এখানে স্লিপারে লেখা রয়েছে বেড নাম্বারগুলো। কন্ডিশন বাসটা খুব সুন্দর, নতুনত্ব বাস, দেখতেও খুব সুন্দর লাগছে। তো যারা দীঘা মন্দারমণি প্ল্যানিং করছো তাদের জন্য একটা বেস্ট বাস হচ্ছে সন্তোষ বাস, ঠিক আছে। এটার ভাড়া হচ্ছে, দেখো ভাড়াটা মানে সিজন ওয়াইজ বাড়তে পারে, কমতেও পারে। ভাড়াটা মোটামুটি যা থাকে সেটা হচ্ছে ওই 500 টাকা, স্লিপারে 500 টাকা, আর স্লিপার 500, আর সিটিংয়ে ওই 350-400 এরকমই থাকে। এবার ডিপেন্ড করে তোমার বাসের ভাড়ার উপরে, মানে সিজনের উপরে। আর অনলাইনে কাটলে কিন্তু এরকমভাবে তোমাদের কাছে একটা মেসেজ চলে আসবে, সঙ্গে সঙ্গে এরকমভাবে মেসেজ চলে আসবে। সেখানে তোমার সিট নাম্বার, ড্রাইভারের নাম্বার, গাড়ি নাম্বার সব কিছু দেওয়া থাকবে। কেমন লাগলো ইনফরমেশনটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যারা সন্তোষে যাওয়ার জন্য প্ল্যানিং করছো প্লিজ ল্যাথকোফ্রি নাম করো, কারণ ল্যাথকোফ্রি ব্লগ দেখে তোমরা আসবে। আর সত্যি খুব সুন্দর বাসটা। চলো এবার একটু কিছু খেতে হবে। এই বাসটার টাইম হচ্ছে 12:30, আর একটা বাস ছাড়ে হচ্ছে 12টার সময়। দুটো বাস রয়েছে রাত্রিবেলা। জয় জগন্নাথ, যাওয়া যাক। যাওয়ার আগে একটু এখান থেকে খাবারটা নিয়ে নিই। একটু অমলেট খেতে ইচ্ছা করছে, তাই অমলেটটা নিয়ে দেন রুটি নিয়ে নিয়েছি। আর চিকেন মা করে দিয়েছিল, চিকেন দিয়ে রুটি খাওয়া হচ্ছে, মাংস আর হচ্ছে রুটি। রাতের ডিনার কমপ্লিট। সো উঠে গেছি কিন্তু স্লিপারে, আর এখন আমি শুয়ে রয়েছি। মাথা অনেকটাই জায়গা রয়েছে, মাথা রাখার জায়গা। এখানে একটা চাদর দিয়েছে এখানে পড়া, মানে পাতার জন্য। আর এখানে দুটো বালিশ রয়েছে। এখানে হেডফোন রয়েছে, না এই হেডফোনটা আমি যখন কাজ করতাম তখন করতাম। আর ওইদিকে টিভি রয়েছে, তার জন্য এখানে হেডফোন রয়েছে, ওখানে রিমোটও রয়েছে। বাস ছাড়ার টাইম হচ্ছে 12টা, 12:30টার সময়। তো চলো জয় জগন্নাথ বলে জার্নি শুরু করা যাক। আর বাসটা কিন্তু দারুণ, সিরিয়াসলি দারুণ একটা বাস কিন্তু চলছে। আর এখানে তোমরা অনেক কিছুই দেখতে পারবে।
দেখো প্রাইম মেম্বারশিপ নেওয়া রয়েছে সব কিছু। ওয়াও, কিন্তু টিভি চলছে আর এখানে কিন্তু প্রপার সাউন্ডও আসছে, বেশ সুন্দর। আমি প্রথমবার কোনো বাসে দেখলাম যে টিভি চলছে ভাই, সিরিয়াসলি এর ফার্স্ট টাইম কোনো বাসে, সন্তোষের বাসে একমাত্র টিভি চলছে। দারুণ এক্সপিরিয়েন্স, খুব সুন্দর লাগলো ভাই, মানে মন ভরে গেল। একটা ওয়েব সিরিজ বা ইউটিউবে যা দেখতে চাও ল্যাথখোর ফুডি ব্লগ, একমাত্র এই বাসে টিভি চলছে ভাই, দারুণ বাস। বাজে 12:46, গাড়ি আমাদের ধর্মতলা থেকে ছেড়ে দিল জয় জগন্নাথের নাম করে। চলো যাওয়া যাক। বাও, বাস এখন ছেড়ে দিয়েছে আর এই চলছে। কালকে ইডেনে কলকাতা চেন্নাই খেলা, কালকের খেলাটা মিস করে গেলাম, আশা করি কলকাতা জিতবে। এখন 3টে, এখন কোলাঘাট পৌঁছালো সন্তোষ আমাদের। দেখা যাক আর কতক্ষণ সময় লাগে। নিয়ে করেছিলাম একটা করে জলের বোতলও কিন্তু ছিল, ওটার সাথে সাথেই দিয়েছিল। বাজে সন্তোষ আমাদের নামিয়ে দিল একদম নিউ দীঘার সামনে। আর এবার চলো আমাদের হোটেলের সামনে যাওয়া যাক। চলো টোটো করে এবার হোটেলের দিকে যাওয়া যাক। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। এটা ফার্স্ট পার্ট গেল, এবার সেকেন্ড পার্টটা শুরু হবে দীঘার। জগন্নাথ, জয় জগন্নাথ। মন্দিরের দর্শন হয়ে গেল সকাল সকাল। ডেভেলপ হয়ে গেছে দীঘাতে, সিরিয়াসলি সুন্দর ডেভেলপ হচ্ছে। দেখো এখন সকাল 6টা বাজে, এখন থেকে কিন্তু মন্দিরে লাইন পড়ে গেছে দর্শনার্থীদের। জয় জগন্নাথ। যে হোটেলটা, সেই হোটেলটা এইখানে আর মন্দির এখানে, একদম মন্দিরের পেছনে। মানে যারা মন্দির লোকেটেড থাকতে চাইছো তাদের জন্য এই হোটেলটা একদম পারফেক্ট হোটেল। কোন হোটেলে থাকছি না থাকছি, কত টাকা ভাড়া লাগছে না লাগছে সব কিছু জানাচ্ছি পরের ব্লগে।